নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি পটলের দারুণ সুন্দর একটা রেসিপি, একদম নতুন ধরনের একটা রেসিপি। আর এই গরমের মধ্যে শুধু পটল খেতে একদম আর ভালো লাগছে না। সেই পটলের ঝোল, না হলে পটলের দোরমা, না হলে পটলের কোরমা, এই সব রান্নাই আমরা খেয়ে থাকি। আজকে একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 4টে পটল নিয়েছি। বেশি পটল লাগবে না, 4টে পটলেই অনেকটাই পুরো পরিবারের একটা সবজি হয়ে যাবে। তো 4টে পটলের এই যে সাইডগুলো অর্থাৎ স্কিনগুলো যেগুলো আছে সেগুলো চাকু দিয়ে একটুখানি চেঁচে নিচ্ছি, কারণ এটা পটলের মধ্যে না থাকলে বেশ ভালো লাগে না। তো সেই কারণে এটাকে একটু চেঁচে নিচ্ছি। চেঁচে নেওয়ার পরে তারপরে পটলের যে দুদিকটা ছিল সেই দুদিকটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার নিয়ে তারপরে এই পটলটাকে এরকম গ্রেট করে নিতে হবে। তো পটলটা এটা গ্রেট করতে একদম সময় লাগবে না, খুবই ইজিভাবে এটা গ্রেট হয়ে যাবে। তো এখন দেখো আমি একটা দেখিয়ে দিয়েছি, তো সবগুলোই আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। দেখো একদম কিন্তু ঝুরঝুরে মতো একটা হয়েছে। তো এখন এইটাকে একদম যতটা পারা যাবে একদম জলটা, কারণ পটলের মধ্যে তো অনেকটাই জল থাকে, তো সেই কারণে জলটা চিপে চিপে এটাকে নিয়ে নিতে হবে। তো দেখো আমি এরকম একদম চিপে চিপে জলটা যাতে করে ঝরে যায় পুরোটাই, যতটা জল ঝরানো যায় ততটা একদম চিপে চিপে এই পটলগুলো নিয়ে নিতে হবে। তো এই পটলগুলো তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর যে এই যে জলটা রয়েছে এই জলটা কিন্তু আমি নেব না। তো তোমরা চাইলে এটা রান্না করার সময় এটা ইউজ করে ফেলতে পারো। তো আমি এটা নেব না, এটাকে আমি ফেলে দিচ্ছি। আর এখন এখানে 2টো আলু নিয়েছি। 2টো আলু আগে থেকেই আমি এটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এই আলুটাকেও এই যেরকম পটলটা গ্রেট করে নিলাম, যে দিকটাই করেছি সেই দিকটাতেই আলুটাও এরকম গ্রেট করে নেব, কারণ দুটো সবজিরই আর কি মানে মাপটা সাইজ অর্থাৎ সাইজটা এক থাকলে বেশ ভালো লাগে। তো আলুর মধ্যে সবার আগেই প্রথমে জল ঢেলে দিয়েছি, কারণ জল না দিলে এই আলুর মধ্যে কালো কালো দাগ হয়ে যাবে। তো সেই কারণে প্রথমেই এটা জলের মধ্যে ভালো করে এটাকে ধুয়ে দিতে হবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে এই যেমন পটলগুলোকে করলাম ঠিক সেই রকমই এই আলুগুলোকেও বেশ ভালো করে চিপে চিপে পুরো জলটাই একদম মানে নিগড়ে নিতে হবে। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে 1/2 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা একটু লাল লাল মতো করে ভেজে নেব। তো যতক্ষণ পর্যন্ত মুগ ডাল লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত একটু 1-2 মিনিট এরকম ভেজে নেব। তো দেখো এখন কিন্তু বেশ লাল হয়ে গেছে। আর এখন আর ভাজবো না, এবার গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পর তারপরে একটা মিক্সিং জার নেব। মিক্সিং জারের মধ্যে এই ডালটা ঢেলে নেব। এখন ঢাকনা দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। দেখো আমি এখন গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা একদম কিন্তু মিহি মতো একদম গুঁড়ো হয়েছে। তো এখন এটা কাজে লাগবে না, এটাকে এখন সাইডে রেখে দেবো। তো চলো রান্নাটা শুরু করে ফেলি। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর মাত্র 2 চামচ তেল দিয়েছি, আর এটা অবশ্যই সাদা তেল। আর সামান্য কিছু কিশমিশ দিয়েছি, কারণ কিশমিশটা মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। তো এটা যদি তোমরা না চাও তাহলে নাও দিতে পারো, এটা সম্পূর্ণই কিন্তু অপশনাল। তো কিশমিশগুলো একটু বেশ ফুলে যখন যাবে তখন এগুলোকে মোটামুটি বুঝে নিতে হবে যেটা ভাজা হয়ে গেছে। তো দেখো কিশমিশ ফুলে গেছে, ভাজাও হয়ে গেছে। আর প্রথমেই আমি যে আলু গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা প্রথমে দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে এটাকে ভালো করে প্রথমে একটু ভেজে নেব, তেলের সঙ্গে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে এই যে পটল গ্রেট করে রেখেছি সেই পটলটা পুরোটাই দিয়ে দেবো। তো পটল আর আলু আর কিশমিশ তো আগেই ভাজা হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি। আর 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু শুধুমাত্র একটুখানি রঙটা বেশ সুন্দর আসবে, সেই কারণে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে তেলের মধ্যেই বেশ ভালো করে কিন্তু এটাকে শুকনো শুকনো করে এটাকে ভেজে নিতে হবে।
আর এখন একটু স্বাদের জন্য এই হাফ চামচ মতো একটুখানি চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, তবে চিনিটা দিলে একটু বেশ ভালোই লাগে খেতে। তো এখন এটাকে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দেব। মোটামুটি মেশানো হয়ে গেছে। আর এখন যে মুগ ডালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মুগ ডালটা এখানে দিয়ে দেবো। তো মুগ ডালটা দিয়েও বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মুগ ডালটা দেওয়ার পরেই এটা একটা বাইন্ডিংয়ের কাজ হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু মুগ ডাল, আর মুগ ডাল এমনিতে ভাজা মুগ ডাল কিন্তু বেশ একটা খেতেও ভালো লাগে, আবার গন্ধটাও কিন্তু দুর্দান্ত হয়। তো সেই কারণে এই মুগ ডালটা দিয়ে আমি যখন ভাজছিলাম এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে যখন কেউ বানাবে তোমরা, তখন তোমরা নিজেরাই বুঝবে যে কতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখো এখন কিন্তু সব পুরোটাই মোটামুটি মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে একটা বোলের মধ্যে এটাকে ঢেলে দিয়েছি। আর এখানে এই 1/4 চামচ মতো আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিয়ে তারপরে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে করে বেকিং পাউডারটা মানে একটু যেন দানা দানা না থাকে। তো এইটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট বল তৈরি করব। তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। আর আশা করি তোমরা সবাই এখন বুঝতে পেরে গেছো যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এখন আমি কোপ্তা বানাতে চলেছি। তো এই পটলের কোপ্তা একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো কেমন হয়েছে। তো কোপ্তাগুলো আমি সব বানিয়ে নিয়েছি। আর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ ভাজবার জন্য তো একটু বেশি তেল লাগবে। তো একটু সামান্য পরিমাণ বেশি তেল দিয়ে এই কোপ্তাগুলো একটা একটা করে সব দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো প্রথমেই কিন্তু আমি আর ধরবো না, কারণ এগুলো তো প্রথমে একটু বেশ নরম থাকে, সেই কারণে প্রথমেই কিন্তু দিয়ে আমি এগুলোকে নাড়াবো না। বেশ খানিকটা 5-10 মিনিট মোটামুটি হতে দিয়ে তারপরে এগুলোকে হালকা করে নেড়ে চেড়ে দেবো। হালকা করে নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে বেশ যখন লাল লাল মতো হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। তো দেখো আমি কিন্তু হালকা হালকা করে নেড়ে চেড়ে এগুলোকে মানে ভেজে নিয়েছি। তো দেখো সব কিন্তু ভাজা হয়ে গেছে। এই সব কোপ্তাগুলো সব এখন এক এক করে সব তুলে নিয়েছি। ওই তেলেতেই, অর্থাৎ আমি খানিকটা তেল উঠিয়ে নিয়েছি কারণ অনেকটাই তেল ছিল। এখন ওই তেলেতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো গরম মশলাটা একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে একটা টমেটো কুচি দিয়েছি, আর স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি, আর এই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে টমেটোটাকে এরকম নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে টমেটোটা একটু বেশ একদম নরম হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত টমেটো নরম না হয় ততক্ষণ পর্যন্ত এই রকমভাবে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। দেখো টমেটো নরম হয়ে গেছে। আর এখন হাফ চামচ আমি আদা বাটা দিয়েছি, কারণ রান্নাটা আমি অবশ্যই এখানে নিরামিষ করছি। তো সেই কারণে আমি এখানে আদা বাটা দিয়েছি। আর তোমরা চাইলে এটা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও তাহলে এখানেও পেঁয়াজ রসুন তোমরা অ্যাড করতে পারো। এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ চিনি দিয়েছি, আর সামান্য পরিমাণ জল দিয়েছি। জল দেওয়ার পরে তারপরে মশলাটা এটা তৈরি করতে হবে, কারণ সমস্তটাই একদম ড্রাই মশলা। তো ড্রাই মশলাটা একটুখানি জল দিয়ে মশলাটা কষালে বেশ মশলাটা সুন্দরভাবে কষে যায়। তো মশলাটা যতক্ষণ পর্যন্ত না একটু বেশ তেল বেড়ে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ মতো টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এখন দিয়ে দিয়েছি। টক দই দেওয়ার পরে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ টক দইটা দেওয়া হয়েছে। টক দইটা বেশ ভালো করে এটা যদি না মেশানো হয় তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে, আর রান্নার স্বাদটাও কিন্তু একদম আসবে না। তো এখন টক দইটা দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি 2 কাপ মতো জল দিয়েছি, কারণ এই রান্নাটা খুব একটা ঝোল হবে না, একদম মাখো মাখো হবে। তো সেই কারণে 2 কাপ জল দিলে একদম পারফেক্ট হবে। ঢাকনা বন্ধ করে দিয়েছি। ঢাকনা বন্ধ করে এটাকে ফুল ফ্লেমে এটাকে ফুটতে দিয়েছি। ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে নেওয়ার পরে তারপরে আমি এখানে হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে আরেকবার ভালো করে এটাকে ফুটিয়ে
নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো একটা একটা করে সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ঢাকনা বন্ধ করে দিয়েছি এই 2 থেকে 3 মিনিটের জন্য। একদম বেশি সময় দেব না, কারণ কোপ্তা আগে থেকেই খুব নরম ছিল, তো সেই কারণে এটা যদি বেশিক্ষণ আমি ফুটিয়ে দিই তাহলে কিন্তু কোপ্তাগুলো একদম ভেঙে যাবে। তো সেই কারণে 2 থেকে 3 মিনিটের বেশি কোপ্তা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখা যাবে না। তো দেখো এখন ঢাকনা তো আমি অলরেডি আগে খুলে দিয়েছি, ব্যাস একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর কিছুই না, ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। আর পটলের তো আমরা সবসময় একঘেয়ে ওই পটল আলুর ঝোল, নয়তো পটলের দোরমা, নয় পটলের পোস্ত, এইসব খেয়ে না আমরা একদম একঘেয়ে হয়ে গেছি। একটু আলাদা আমি করতে চেয়েছিলাম। আশা করি তোমরা যদি এই রকম রেসিপিটা তোমরা যদি একবার ট্রাই করতে চাও, আমার মনে হয় তোমাদের বাড়ির লোকও খেয়ে কিন্তু ভীষণ ভালো বলবে। তো তৈরি হয়ে গেল আমার পটলের কোপ্তা। এই পটলের কোপ্তার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।